দেশে থাকা কর্মীরা জেলে থেকে স্ত্রী সন্তান হারায়, আর বাইরে বসে নেতারা আরামায়েশে জীবন কাটায়। আওয়ামী লীগের অবস্থাটা এখন এমন। ছাত্রলীগ নেতা সাদ্দাম ঠিকমতো স্ত্রী সন্তানকে শেষ বিদায়টাও দিতে পারেননি, অথচ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালরা ভারতে পরিবার নিয়ে রাজার হালে আছেন। স্বামী দীর্ঘদিন জেলে থাকায় সাদ্দামের স্ত্রীর কাছে অর্থাভাব ছিল সাধারণ বিষয়। কঠিন এই সময়টায় তিনি দলের উচ্চপদস্থ নেতাদের পাশে পাননি। সাদ্দামের জামিন করাতে না পেরে হতাশায় ভুগতে ভুগতে শেষ পর্যন্ত নিজের জীবনটাই কেড়ে নিলেন। কিন্তু এই বিষয়টা দলের উচ্চ পদস্থ নেতাদের ঠিক কতটা আঘাত করেছে? কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আয়েশি ভাবে থাকছেন। কোনো কিছুরই অভাব নেই সেখানে। গাড়ি বাড়ি, ব্যক্তিগত কর্মী, ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা। কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে, তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া, তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া, থাকা, খাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। ওবায়দুল কাদের 5 আগস্টের পরও কয়েক মাস দেশে পালিয়ে